মেঘলা ভোরে ছোট্ট ছেলে লাবিব উঠেই দৌড়ে ছুটল তাদের বাড়ির পেছনের উঠানে। সেখানে ছিল একটি শুকনো ভাঙা টব, যার ভেতরে আগে একটা ফুল গাছ ছিল, কিন্তু এখন শুধু মাটি আর ধুলা। লাবিব ভাবল, যদি আমি এখানে নতুন গাছ লাগাই তাহলে পুরো উঠানটা আবার সুন্দর হয়ে যাবে। তার বাবা হাসতে হাসতে বললেন, গাছ বড় করা সহজ নয় বাবা, প্রতিদিন যত্ন নিতে হবে। কিন্তু লাবিব ছিল একদম দৃঢ়। সে বড়দের মতো করে হাত মুছল আর বলল, আমি পারব। এক বিকেলে বাজার থেকে ফেরার পথে লাবিব দেখল এক বৃদ্ধা ঠেলাগাড়িওয়ালি তার সবজির ব্যাগ ফেলেছে। সব টুকরো টুকরো হয়ে মাটিতে পড়ে আছে। সবাই পাশ কাটিয়ে চলে গেল, কিন্তু লাবিব ছুটে গেল। দাদি, আপনি কাঁদবেন না, আমি তুলে দিচ্ছি। সে সব সবজি, ব্যাগ, এমনকি পড়ে যাওয়া মাটির দানাও তুলে দিল। বৃদ্ধা মাথায় হাত বুলিয়ে বললেন, তোমার জন্য আমার একটা উপহার আছে। তিনি লাবিবকে দিলেন এক চিমটি জাদুর মাটি। মাটি দেখতে ঠিক সাধারণ, কিন্তু বাবার চোখে জলজল করল কৌতূহল। লাবিব সেই মাটি ভাঙা টবের ভেতরে ছিটিয়ে দিল। তারপর প্রতিদিন পানি দিল, ছায়া দিল, কথা বলল, তুমি বড় হও গাছ, তুমি পারবে। দিন গেল, ১ সপ্তাহ, ২ সপ্তাহ, কিছুই ওঠে না। বন্ধুরা হাসতে লাগল, এটা জাদু না, ঠকানো। লাবিব একটু দুঃখ পেল, কিন্তু হাল ছাড়ল না। বৃদ্ধা গাদির কথা মনে পড়ল, দয়া করলে জাদু ফিরে আসে। সেই বিকেলে লাবিব আবার দেখল রাস্তার ধারে একজন লোকের ব্যাগ ছিঁড়ে গেছে। সে ছুটে গিয়ে সাহায্য করল। লোকটি তাকে হেসে বলল, ধন্যবাদ, ছোট্ট মানুষ। লাবিব বাড়ি ফিরে দেখে টবের ভেতরে ছোট এক সবুজ অঙ্কুর ফুটে উঠেছে। পরদিন সেটা একটু বড় হয়েছে। আরেকটি দয়ালু কাজ, গাছ আরও বড়। একটি ভালো কাজ, গাছ ফুল দিতে শুরু করল। ধীরে ধীরে টব থেকে উঠল এক অসাধারণ মাটির গাছ, যার পাতাগুলো সকালবেলায় হালকা আলো ছড়াত। মনে হতো গাছটা যেন লাবিবের ভালো কাজগুলোর গল্প বলছে। গ্রামবাসী দেখে অবাক, কিভাবে সম্ভব? লাবিব হেসে বলল, এটা জাদুর মাটির গাছ। কিন্তু আসল জাদু মাটিতে নয়, ভালো কাজে। রাতে বাবা লাবিবকে বুকে টেনে বললেন, তুই শুধু গাছই বড় করিসনি, নিজেকেও বড় মানুষ বানিয়েছিস। লাবিব চোখ বন্ধ করে ভাবল, ভালো কাজ করলে গাছও হাসে আর মনও।